লখাইয়ের বিবাহ, তাই সকল রাইহগণকে নিমন্ত্রণ জানিয়েছি। রাইহগণ এসেছি মা। এসেছো মা? হ্যাঁ। শোনো মা, আজকে আমার লখাইয়ের বিবাহ, তাই আমার লখাইয়ের বিবাহের যত বিধি কর্ম তোমাদের সকলকে করতে হবে। তাই কাল বিলম্ব না করে অতি সত্ত্বরে আমার সন্তানের বিধি কর্ম তোমরা আরম্ভ করো। নিশ্চয়ই মা, আরম্ভ করো মা। আমন্ত্রণ যখন দিয়েছেন আমরা সবাই এসেছি, এবার বিধি কর্ম যা যা আছে আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব কিছু করছি। তাই যেন হয় মা, আরম্ভ করো তোমাদের সে বিধি কর্ম। তাই মা, আমরা কে কেমন সেজে এসেছি তুমি জানাচ্ছি মাগো। সত্যি আমাদের নকরি থাকলে অবশ্যই জিজ্ঞেস করতো মা। তাহলে তোমরা যখন রাইয়ে সেজেই এসেছো, তাহলে কে কেমন কি রাইয়ে এসেছো? তবে শোনো মা, ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে, রে হো সেজে এলো রে রাজার কুমারী রে হো সেজে এলো রে। এই যে মা, শ্বশুর ভাসুর কাউকে চিনছে না মাগো। সে কি মা, আমাদের সনাতন ধর্মে ভাসুরদের নারীরা স্পর্শ করে না। আচ্ছা মা, তুমি ঘরে বসে গেলে একটা কথা বলি। বলো মা।
যে যখন বাজারে চলে তার কিন্তু দোষ বেরোয়, জানেন? তার মানে আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না, বুঝতে মা। পারছেন না? না তো। আমি স্বামীর ঘর করছি, ওর জ্বলন হচ্ছে, তাই বলছে ভাসুরের সঙ্গে লটর পটর। না, আর ওর মা। শ্বশুরের সঙ্গে যে লটর পটর। শোনো মা, অমন কথা বলতে নেই বিয়ে বাড়িতে। এই যে শোনো, আচ্ছা দেখি তো তুমি কি রাহিও সেজে এসেছো আমার রাজবাড়িতে? আমি তো মণ্ডলের রায়ও। সত্যি? হ্যাঁ। আচ্ছা শোনো মা, যখন তোমরা এতগুলো রাইহো সবাই সেজে এসেছো, আর তাহলে বিলম্ব কেন? চলো তাহলে আমাদের যতগুলো দ্রব্য রয়েছে সকলের জন্ম বৃত্তান্ত কথা তোমায় শোনাতে হবে। হ্যাঁ না, আমি এগুলো জানছি না। আগে আমি জানতাম যে শুনেছিলাম বড়দিন মুখে বিয়ে বাড়িতে নাকি জন্ম দেয়, তো আমি একবার ভুল ধরেছিলাম যে জন্ম এখন কি করে হয়। শোনো মা, জন্ম হয় না, ওটা হচ্ছে জন্ম কথা বর্ণনা করা। ও তার বৃত্তান্ত বলতে হ্যাঁ, হবে। তাহলে সেটা কাজ আমাদের করে আমাদের যত দ্রব্য মানে সকল দ্রব্যের জন্ম তো আমরা দিতে পারবো না, জন্মদাতা নেই, তাহলে সে কথাটা বলতে হবে। আমি শুনেছিলাম তাহলে আগে। আরম্ভ করো। আরে হলুদ তোমার কোথায় জন্ম হে? সকল দ্রব্যতে জন্ম হলো, এবার চলো আগে হলুদটা বেটে নি, কেমন? বেশ মাগো। আগে নিয়ে এসো। হলুদ বাটবি? হ্যাঁ, বেশ। নিয়ে এসো, হলুদের থালাটা নিয়ে এসো। ও যে হলুদ বাটিয়া থালাতে সাজায়া দাগি দিয়া বলো রে মোর ব্রাহ্মণের পাড়ার বাইরতে দাগি। রাইহুরা বলে না যাইতে পারি, এখানো হইতে
বিধি হচ্ছে ধান ভাঙা। তাই তোমরা এক কাজ করো, সুন্দর করে ধান ভাঙো, তারপর আমার জমতাকে ডেকে ছলনা পুততে হবে তোমাদের। আগে ধানটা ভেঙে নাও। নাও মা। হ্যালো, যাকে মনসা ভক্তদের কাছে নিবেদন, আমাদের যিনি নায়ক মহাশয়, আমাদের নায়কবাবু সকলের জন্য জলযোগের আয়োজন করেছি। সকলকে সেবা দেবে বলে পার্শ্বে একটি প্যান্ডেল করা আছে। দয়া করে এক এক করে গিয়ে সবাই সেবা নেবেন, যাতে কি আমাদের নায়কবাবুর জীবনে যেন ধন্য হয়, কিংবা সেও সেবা দিয়ে যেন নিজেকে গর্বিত করতে পারে। তাই আপনাদের এই চরণধুলি পাবে বলে আজ ভক্তদের জন্য সেবার আয়োজন করেছে। সবাই গিয়ে দয়া করে সেবা অবশ্যই নিয়ে যাবেন। জয় মা মনসা। আচ্ছা চলেন ধান ভাঙতে যাব। না বলছিল মা, রানীমা, মানে বিয়ে বাড়িতে অনেক ধরনের লোক আসে, আপনি হয়তো জানেন না। না মা, সে তো কেন জানি। জানবেন বলেন তো? আপনি হলেন বয়স্ক মানুষ, পুরানা যুগের মানুষ। না না, ঠিক বলেছো এই মা। কলি যুগের মেয়েদের মন কিরকম আপনি কি জানেন? না মা, আচ্ছা তুমি ধানটা ভাঙো, আমার জামাইকে ডেকে কিন্তু বেশ এই আনন্দ বিয়ে বাড়িতে করবে। দেখেন অনেকে আসে নাচানাচি করতে। আমাদের ঘোষের মধ্যে বিয়েতে বড়ই আনন্দ হয় মা। তাই? হ্যাঁ, আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? সব আছে, ওই যে প্যান্ডেল করা আছে পাশে, এগুলো চিন্তা করবে না। হ্যাঁ, শুধু তোমাকে নয়, সবার জন্য আয়োজন করেছে আমাদের। এগুলো আমাদের খাবো? নায়কবাবু। এগুলো খাবো? তাহলে এই বিয়ে বাড়িতে লুচি পুরি খেতে এসেছি। তাহলে কি খাবে গো? ম্যাকডোল রাম, লেবু, জিন, ব্লেন্ডার, অফিচার চয়েস, লাস্টে 60। বাবা, ওইগুলো সব ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না মা। এই মিষ্টি টিষ্টি খাবো। আচ্ছা, আগে বিধিটা করো, সব ব্যবস্থা হবে। কাজ করেন, এক পেটি বিয়ার দিয়ে দেন, আমাদের হয়ে যাবে, এক পেটি, বেশি না। আচ্ছা, দিয়ে দেবে, যাবে, আমাদের কর্মচারীকে বলে দেবো। ধান ভাঙতে যাব হই আমরা, কোন বানিয়ারে বাড়ি, ও কি ধান ভাঙতে যাব হই আমরা, কোন বানিয়ারে বাড়ি। ধান ভাঙতে যাব হই আমরা, বাহাদুর ঘোষের বাড়ি। কোথায় আছেন বাহাদুর ঘোষ? কোথায় আছে বাহাদুর ঘোষ? বসতে দেবে কি? এই তো বাহাদুর ঘোষের বাড়ি। কই গো বাহাদুর শোনো মা। ঘোষ বাবু? শোনো মা, হ্যাঁ রানীমা। আমাদের সনাতন ধর্মের কিন্তু নিয়ম আছে, যাদের নামে যাদের বাড়িতে ধান ভাঙা যায় তো হ্যাঁ। রাইহগণকে আনন্দ দিবার জন্য কিছু উপহার দান করে। আর তুমি যাদের বাড়ি ধান ভাঙছো তো, এরা হচ্ছে কিন্তু মায়ের ভক্ত, এরা কিন্তু কখনো ফিরিয়ে দেবে না। তো কই গো তাহলে তোমার বাহাদুর ঘোষ? আছে আছে, যেতে হবে তাদের কাছে। এই যে আছে, এই যে মামা ডাকছে, আমার ভালো বংশের ছেলে আছে, আসতে বলছে গো বাহাদুর ঘোষ। আসবে। আমার মামার নামে ধান ভেঙেছো তোমরা তো, ভালো বংশের ছেলে আছে, ওদের নামে তো আগে ধান ভাঙতে হবে। তারপরে কার বাড়ি? দুঃখ ঘোষ। হ্যাঁ, ধান ভাঙতে যাব হই আমরা, দুঃখ ঘোষের বাড়ি।
কই গো, এটা কার দিচ্ছ? আর মামা দিচ্ছে 50 টাকা। না হবে না, না না, বিয়ের দিন তুমি এত কম দিবা? 500 টাকার 1 টাকা কম দিবা না? কি দিচ্ছ আবার? কই গো এই যে আর বিকি ঘোষ আর প্রশান্ত ঘোষ, তাদের বাড়িতে কিন্তু ধান অবশ্যই ভাঙবে। হ্যাঁ হ্যাঁ, তো কই ওরা? হ্যাঁ, এই যে আমার ভাই বিক্কি বারবার ঘুরে ঘুরে আসে, আমার নামে ধানে ভাঙে না। আমার বিয়ে হয়নি বলে কি আমার কোনো কিছু নেই? ওর নামে ধান ভাঙো আর আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি বিয়েটা হোক ওর। হ্যাঁ, বিয়ে হয় না বলে দুঃখ। যাবে বিকি ঘোষের একবারে এসে দিয়ে দিচ্ছে ফাটাস করে। না হবে না, না আজকে হবে না, না 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 আজকে না, 500 কম হবেই না। এই বিক্কি, বিক্কি শোনো, রানীমা কি বলছে? এদিকে আসো, শোনো, দেখো এতগুলো রাই হয়ে এসেছে তোমার বাড়িতে, ঠিক আছে? এখন যদি আনন্দ দিয়ে না রাখো তোমার বিয়ের সময় কিন্তু আসবে না ওরা ফের আবার। বিয়ে করার মন হবে নাই না, তার মানে? নিবই না আমি 100 টাকা। বিয়ে করার মন আছে কি? হ্যাঁ, তো আছে তো বেশি করে দাও। 100 টাকা এর সঙ্গে দিয়ে দেব। বিকি ঘোষ অতি ভালো, বিকি ঘোষ অতি ভালো, 100 টাকা এবার তার বাড়িতে উজ্জ্বল ঘোষ। উজ্জ্বল আরে উজ্জ্বল ঘোষের বাড়ি যাবে ঠিক, আর সব ঘোষে প্রসাদ ঘোষ। ঘোষের বাড়িও যেতে হবে। প্রসাদ হ্যাঁ, এই যে আছে, ভুল করবে না কিন্তু। কি নাম? এটা এটা আমার মামা, হ্যাঁ, দুঃখু ঘোষ। এত কম করে নিয়ে আসছো একবারে গো। কম হয়ে গেল, এটাই বলছে দিতে খুব অসুবিধা। বলছি এটাই 1 কোটি টাকা। না না, আমার মামার মন খুব বড় আছে কিন্তু, বললে হবে না। রানীমা বলছে হ্যাঁ, কে এটা যতবার তোমার? বলবে অতবারই পয়সা তোমার দেবে কিন্তু। মামা? হ্যাঁ, তোমার মামা বলছে 100 টাকা, এটা বলে কোটি টাকা। না না, দুঃখ ঘোষ অতি ভালো, দুঃখ ঘোষ অতি ভালো, 100 টাকা তারপরে এবার কার বাড়ি যাব? এই যে, আস্তে আস্তে আস্তে, প্রসাদ ঘোষের বাড়ি গেলে ওর বাড়ি চলো, উজ্জ্বল ঘোষের বাড়ি চলো। আমাদের নায়কবাবুর মানে এটা আবেদন যে ওদের বাড়ি যেতেই হবে। ওদের বাড়িতে বলে বেশি মোটা পয়সা পাওয়া যাবে। আর আমাদের নায়কবাবুর বিহাই মশাই হলো, ভাবছো কি? কি নাম? প্রসাদ। হ্যাঁ, আর উজ্জ্বল ঘোষ, কি নাম? উজ্জ্বল ঘোষের বাড়ি। ধানে ভাঙ 50 টাকা দিয়েছে। উজ্জ্বল ঘোষ কোথায় আছেন উজ্জ্বল ঘোষ, কোথায় আছেন উজ্জ্বল ঘোষ, বড় যে ব্যাপার। পিন্টু দাস আর উজ্জ্বল ঘোষ এখানে বসে আছে। তোমাকে কোথায় গো? ডাকছিলাম। আর যাও এদিকে, যাও, 500 টাকা করে দিবে, তুমি যাও, যাও তুমি, নিজে দেবে। আর পিন্টু দাসের নামে ধান ভাঙো। হ্যাঁ, বাগানে যাও, চলো। ও যে ধান ভাঙতে যাবো আমরা, কই গো উজ্জ্বল দাস? দাসের বাড়ি। তারাই আছে মায়ের ভক্ত, তারাই আছে
কম মানে এত দূর গিয়ে ফের কম? তোমাকে ঠকছে। তুই এত টাকা কেন কম দিচ্ছ? আচ্ছা আর কার বাড়ি যাবে যাবে? কই দিয়েছে জল মামা? দিয়েছে গো, বাপরে বাপ, এসে একবারে ধরে নিয়েছে দুজনে মিলে আমাকে, আর বলছে তুই 150 টাকা নিবি কি না। দুজনে 150? 150 টাকা দিল দুজনে? হ্যাঁ, বাট, একবার ধরে নিয়েছিল আমাকে দুজনে মিলে। নিয়ে আসো, এখানে আসো। আসছি। এবার চলো মনোজ ঘোষের বাড়ি এখানেই আছে গো, চলো। মনোজ ঘোষের বাড়ি। ধানি ভাঙতে যাবো মনোজ ঘোষের কোথায় গো মনোজ বাবু, কোথায় আছেন মনোজ বাবু, মনোজের মনোজের কাছে পয়সা নাই। এটা কখনো হয়? এখানে আসো। মানি ব্যাগ দেখাইছে আমাকে, দেখ পয়সা নাই। শিবু ঘোষের বাড়ি যেতে হবে না? হ্যাঁ আছে এখানকারই। আচ্ছা এতজনের বাড়ি ধান ভাঙলাম, সবাই টাকা দিয়েছে তো। আর এই কি বলছে পিন্টু দাস? ওরা দুজনে মিলে আমাকে ধরে নিয়েছিল মা, তারপর দুজনে মিলে আমাকে 150 টাকা ধরিয়ে পাঠিয়ে দিল। যা, ব্যবসা হবে না তোর দ্বারাতে? হ্যাঁ আচ্ছা শোন, আমার ওইসব ব্যবসা সবার বাড়ি করি না। যেতে হবে আমাদেরকে, কারণ এখানে যতগুলো ভক্ত এসেছে সবার কাছে যাবা আর কর্তব্য আমাদের। এই ধানের কুলে নিয়ে সবার কাছে যেতে হবে। বলো। ধানি ভাঙতে যাবো আমরা টিঙ্কু ঘোষের বাড়ি, কোথায় আছে টিঙ্কু ঘোষ, কোথায় আছে টিঙ্কু ঘোষ, জড়জির বাড়ি, আচ্ছা এটা কি আছে আমাদের? এটা পেট বাড়াবো, পেট বাজাই। ও তাই নাকি? দেখো তো। এগুলো তো বলা হয়েছে, খালি দুলাল ঘোষের নাম বলা যায়নি। দুলাল ঘোষ বাবু সে যদি থাকে অবশ্যই এখানে আসবে। জিতু ঘোষ, বনি ঘোষ, কি বিশু রায়, ওনাদের বাড়ি কিন্তু ধান ভাঙা যায়নি। আর ওনারা আশা করি মায়ের ভক্ত আছে, এখানে আছে রবি রায়, তারা যেন অবশ্যই মায়ের আসরে আসে। আর এই আমাদের রাইয়গণকে যেন ধান ভাঙার উপহার সবাই দেয়। হ্যাঁ যাদের যাদের নাম বলা হলো বাবা, তারা যদি অবশ্যই শুনতে পাচ্ছে, হ্যাঁ অবশ্যই যেন আসে। দেখুন কথাই বলেছে জোর করে প্রেম হয় না, আর এর দানটা কিন্তু জোর করে পাওয়া যায় না। দানটা হচ্ছে মনের উপরে। আমরা যিনাদের নাম আশা করি বললাম এখানে অবশ্যই আছে, অবশ্যই এসে দর্শন দেবে। আর যিনাদের নিমন্ত্রণ পাওয়া গেছে বা পাওয়া যায়নি, সবার জন্য কিন্তু সেবার আয়োজন করেছে আমাদের নায়কবাবু। তাদের জন্য বারবার বলি, তারা সবাই যেন এক এক করে গিয়ে সেবা অবশ্যই নিয়ে যাবেন। চলো গো, সবার নামে তো ধান ভাঙা গেল, কিন্তু কেউ আসছে না যে। চলো তাহলে রাজবাড়ির রাজপথে ধান ভেঙে আমরা সবার কাছে নিয়ে যাব। নিয়ে আসো। তাই চলুন। ও ঢিকি ধান ভাঙো রে, মুরালি রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা গোয়ালিনী। ও ধান ভাঙো রে, ও ঢিকি ভাঙো রে,
মা, শোনো মা, এটা নিয়ে সবার কাছে যাও, যারা সত্যি মাকে ভালোবাসে কিংবা জানে সনাতন ধর্মের এটা বিধি। ও মা, এই বিধিতে কেউ ফিরিয়ে দেবে না মা। কিন্তু খুচরা দিতে মানা করবে একটু। খুচরো? হ্যাঁ, ভারী হয়ে যাবে, চাঁড়তে পারছি না। তাই? হ্যাঁ, খুচরা দিতে চিন্তা করো না মা, এখানে কিনা 10 চাকা থেকে নিয়ে 6 চাকা পর্যন্ত জেনে এখানে তোমরা- এখন চলে না, অনেকগুলো দাঁড়িয়ে আছে। একটা তোমাকে না হয় রিজার্ভ করে দেবো। দিবা তো নোটই দিবা, খুচরা দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবাই দিবা, ফিরিয়ে দিবা না। তোমারই তো সবই মা, তুমি মালকিন, তো তোমাকে কেউ ফিরাবে? যাও মা। এধারে আমাদের মায়ের ভক্ত এসেছে, যিনি মামনের সাহায্যকল পদে ভক্তি রেখে আজ এই বিবাহ মণ্ডপে এই বিবাহের সময় 50 টাকা দান দক্ষিণা করেছে। মা যেন মঙ্গল করে কিংবা দেবী মনসার চরণে যেন দান করতে পারি। মা, তোমাদের কি মনে আনন্দ নেই? আমার লখাইয়ের বিবাহ, আমার জমতাকে ডাকো, আমার মেয়েদের ডাকো, আনন্দ করো। কি করছো তোমরা? মদ টদ খাওয়াচ্ছেন আর আনন্দ। মদ না হলে বিয়ে বাড়ি জমে? সব ব্যবস্থা আছে মা, আমার জামাইগুলোকে ডাকবে তারপর তো। তাই? হ্যাঁ। জামাই, মারোয়া গাড়তে হবে, কলার গাছ নিয়ে এসো। শুধু তা নয়, আমার ভাই বিক্কিকেও ডাকবে। ওই জামাই, আর যাদের নাম বলা হয়েছে দয়া করে কিন্তু ধান ভাঙার উপহারটা দিয়ে যাবে। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। জামাই বাবু গো, আমার দিকে নজর
কি হলো? জামাইরা কি করছে? এই টাকা দিচ্ছে না কলা গাছ গাড়ার। টাকা দিচ্ছে না? আচ্ছা না। তোমাদেরকে টাকা কেমন করে দিবে? তোমরা তো নাচাতেই পারছো না জামাইগুলোকে। ও বিয়ে বাড়ি জামাই না নাচলে বিয়ে বাড়ি জমবে না। আর শোনো একটা কথা শোনো না, আমার মামা কিন্তু এত টাকা খরচা করে গান দিচ্ছে। বিয়ে বাড়িতে যদি আনন্দই না হয় তাহলে এত টাকা খরচাটা কি করে করলাম আমার মামা মামি? হ্যাঁ নাচবে জামাইরা? ঠিকই তো, মান সম্মানটা চলে যাবে। এত টাকা খরচা কিন্তু সব নষ্ট হয়ে যাবে। কি নাচাতে হবে? আচ্ছা বেশ, তাহলে প্রস্তুত হন জামাইগুলো। তার পিলা মুড়ি চারলি জবানি তবলে লগনে লাগি রাজা জি বাজা বাজি কি না বাজি কলার গাছে আলপন দিতে হবে মা, আলপন নিয়ে এসো। কলার গাছ পুঁতে দিয়েছে, এবার চলো কলার গাছে আলপনটা দেওয়া হোক। কি ওরে কলার গাছে আলপন ও গো নাপিতের পাকে সুবচন ও যে আজো না হবে হইয়া না যাবে পালার শুভ দিন না রে।
মাইকের সুবাচার কলার গাছে আলি বনিতা মনের মাইকের সুবাচার আজও না হবে হইয়া না যাবে পালার শুভ এবারেরই বিহেন মহাশয়া আমাদের নায়কবাবুর বড় বিহেন মহাশয়া আর যিনি এসেছে বিবাহতে বিহুলা ও লক্ষিন্দরের বিবাহের জন্য বুঝি শাড়ি দান করেছে, তার সঙ্গে আলতা সিঁদুর ও 150 টাকা দান দক্ষিণা করে গেছি। মামনের যেন ভক্তবাসনা পূর্ণ করে কিংবা সতী হইয়া যেন প্রতি সেবা করতে পারি, শঙ্খ সিঁদুর যেন সদাই যেন অক্ষয় থাকে, এটুকু কামনা করি মামনের সার কাছে। মায়ের আসরে আজ বিবাহ মণ্ডপে দান করেছে, মা যেন মঙ্গল করি। আর সকল ভক্তদের জন্য বারবার বলি, আমাদের নায়কবাবু কিন্তু জলযোগের আয়োজন করেছি, সেবার আয়োজন আছে, পার্শ্বে প্যান্ডেল করা আছে, দয়া করে সবাই গিয়ে সেবা নিয়ে নেবেন। যারা নিমন্ত্রিত হয়ে এসেছে তারা, আর যারা হয়তো নিমন্ত্রণ পায়নি তাদেরকেও বলা হচ্ছে সবাই যেন গিয়ে সেবা নেবেন। জয় মা মনসা। জল সাজা হয়েছে মা? হয়ে গেছে। জল সাজা গীত করেন। জল সাজার গানটা বলো মা। বাতির ঝিলিমিলি মাদলের টোকা चले दीदी माठा चुमावेले हाउले रे हाउले अरे चला है दीदी घाटा चुमावेला हाउले रे हाउले मत खोरुआ करे बई माथा में पानी सच कर बई घाटा में खोरुआ करे बई माथा में पानी सच कर बई घाटा में
সাজা হয়ে গেছে, সকল বিধিত হয়ে গেছে মা। হ্যাঁ, এবার এক কাজ করো, নাপিতকে ডেকে আমার লখাইয়ের খেউড়ি করো। খেউড়ি করতে হবে? হ্যাঁ মা, হ্যাঁ। ঠিক আছে। আমি ততক্ষণ অপেক্ষা করছি, খেউড়ি হলে আমাকে ডাকবে, কেমন? বেশ। এ নাও। এই যে, ডাক দাও।